হে নারায়ণ, আজ আপনি যা করতে চলেছেন সেটা কেউ কখনো ভেবেও দেখেনি। সমস্ত জগৎ সংসার আজ আপনার কাজে আশ্চর্য হতে চলেছে। দেখলে, আমি তো আগেই বলেছিলাম তোমায় যে তোমার দ্বারা হবে না। যদি এতই সহজ হয় তাহলে তুমিই করে দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, এতটাও কঠিন নয়। আরে বাহ, অনেক বড় বড় কথা বলছো দেখছি। আগে করে তো দেখাও, তবে মানব। মানতে তো তোমাকে হবেই কৃষ্ণ। হাত জোড়ে ধরো, দূর আমার কাঁধে চড়ো, বড় এলো দেখাতে, দেখো গোকুলের ছেলে সব, উঁচুতে ঝুলছে মাখনের কলসি, ভোলাদের চঞ্চল চোখের সামনে। সবার মনে আজি। এসব কি করছো তুমি কানাই? রাধাকে তুমি হাড়ি ভাঙতে পাঠালে, তাও আবার সেই হাড়ি যার মধ্যে হলাহল আছে। রাধা এরকম অনেক বিপদ কাটিয়ে উঠে আমার দিকে অগ্রসর হয়েছে দাদা। আর এটা তো রাধার শেষ পদক্ষেপ। শেষ পদক্ষেপ নিজের প্রেমের, নিজের কৃষ্ণের দিকে। না, আমি এই হাড়ি ভাঙতে পারবো না। কিন্তু সেটা আমি এখানে সকলের সামনে কৃষ্ণকে কিভাবে বলবো? বলো রাধা, এবার যেটা বলতে চাও শুধু আমাকে বলো। কৃষ্ণ, এই হাড়ি আমি ভাঙতে পারবো না। আর তা কেন? কারণ এই হাড়িতে শুধু আমারই নয়, সমস্ত গ্রামের ভালোবাসা রয়েছে। সমস্ত গ্রাম চাই এই হাড়ি তুমি ভাঙো। তাহলে আমি কিভাবে তোমার থেকে পুরো গ্রামের ভালোবাসা ছিনিয়ে নেব বলো? শুধুমাত্র বাজিতে জেতার জন্য পুরো গ্রামের ভালোবাসা তো ছিনিয়ে নিতে পারি না বলো? তাই এসো, এসো আর এই হাড়ি ভাঙো। এসো।
হলো? তুমি শুধু এই আহ্বানই নয়, ভালোবাসার সমস্ত প্রতিকূলতার উপরে জয়লাভ করেছো। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর। তোমার আমার প্রতি শুধু ভালোবাসা নয়, বরং আমার প্রতি অন্য কারোর ভালোবাসা ছিনিয়ে নেওয়াও দেখতে পারছো না। ভালোবাসার এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? যখন কাউকে তুমি ভালোবাসো, সেই মানুষের প্রতি যখন অন্য কারোর মনে ভালোবাসার অনুভূতি থাকে আর তুমি সেই ভালোবাসায় বাধা সৃষ্টি করো না, তখন তুমি রাধা হয়ে ওঠো। আমার আরাধনা, তখন তুমি ভালোবাসা হয়ে ওঠো। প্রাণ মোর, বাঁশির সুরে। এটা পরিশুদ্ধ প্রেমের পরিকাঠামো। আর আমি সমস্ত ব্রহ্মাণ্ডকে এই পরিশুদ্ধ প্রেমের শক্তি আমি দেখাতে চাই। পরিশুদ্ধ প্রেম, গোটা বর্ষণার মানুষের অনন্ত স্নেহ এত শক্তিশালী যে হলাহলকেও মাখন বানিয়ে দেয়। এটা মানুষের মনে আমার প্রতি ভালোবাসার প্রতীক। আর যখনই এই হাড়ি ভাঙা হবে, তখনই এটা মানুষের আমার প্রতি ভালোবাসার প্রতীক মানা হবে। আমার জন্মদিনে চুরি করে হাড়ি ভেঙে আস্বাদন করা হবে এই ভালোবাসায় ভরা মাখন। তাহলে এই হলো আপনার হলাহলকে নিষ্ক্রিয় করার যুক্তি। আপনি ধন্য শ্রীকৃষ্ণ। আপনি এটা প্রমাণ করে দিলেন যে ভালোবাসার শক্তির সামনে জগতের আর কোনো শক্তি টিকতে পারে না। রাধা কৃষ্ণ 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 কৃষ্ণ